জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউ ইয়র্কে বিল ক্লিনটন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। এক পর্যায়ে তিনি তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র আন্দোলনের নেতাদের মঞ্চে ডাকেন। ডক্টর ইউনূসের আহ্বানে তখন মঞ্চে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ। প্রথম দুইজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হলেও তৃতীয় ব্যক্তির নাম তালিকায় ছিল না। এই তিনজন মঞ্চে গিয়ে বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়ান। অনুষ্ঠানটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় এই তরুণের পরিচয় এবং মঞ্চে ওঠা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে এই তরুণকে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তৃতীয় এই তরুণ জাহিন রুহান রাজিন হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা। তবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। এরকম আলোচনা সমালোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি তৃতীয় ব্যক্তিকে ইন্ট্রুডার বা অনুপ্রবেশকারী হিসাবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, এই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিনটন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। এ বিষয়ে কথা বলতে জাহিন রুহান রাজিনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। জাহিন সংবাদ মাধ্যমটিকে বলেন, সিজিআই ফেলো হিসেবে আমি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। ডক্টর ইউনূস যখন ছাত্র আন্দোলনের নেতাদের ডাকলেন, তখন আমি দর্শক সারিতে বসে করতালি দিচ্ছিলাম। আমার পাশে বসেছিলেন দুইজন বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বলেন যে, তুমিও তো বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমিও কিছু না ভেবেই স্টেজে উঠে যাই। তিনি আরও বলেন, আমি 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজিআইয়ের অনুষ্ঠানে ডক্টর ইউনূস আসবেন শুনে আমি খুবই খুশি হয়েছিলাম যে তার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাস। এই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় ছবিটি তোলা। ছবিটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা আমি জানি না।